কোন মজলিস, কোন ইবাদত, দ্বীন, কোন কি না ব্যক্তি কেন্দ্রিক না। হযরত সারা জীবন হায়াতে থাকবেন, হায়াতে যখন থাকবেন না, আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ হযরতকে নেক হায়াত দান করেন, দীর্ঘ হায়াত দান করেন, হযরতের ছায়া আমাদের উপরে দীর্ঘ করে দেন। কিন্তু ভাই চাইতে তো হবেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন না, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চলে গেছেন, আমাদের হযরত তো থাকবেন। যারা এই ব্যক্তি কেন্দ্রিক দ্বীন শেখা শুরু করছে, হযরত চলে যাওয়ার সাথে সাথে তারাও দ্বীন থেকে বিমুখ হয়ে যাবে। হুজুর এমন একটা মুবারক সিলসিলার সাথে আমাদেরকে রাখছেন, আল্লাহ আমাদের দয়া করে রাখছেন, এই জন্য ভাই এটা কদর করা চাই। এখন যে মাস চলতেছে, এই মাসের পরে যে মাস আসবে, যে ইবাদত আসবে, এই পুরোটাই মহব্বতের ইবাদত। পুরো ইবাদতটাই মহব্বতের। জিকির করেন, এটা কি মহব্বত ছাড়া করা যায়? হুজুর যে বলেন যে ধ্যান করে, এই জিকির করতে হবে কিসের সাথে? ধ্যানের সাথে। বারবার বলেন না, এই বারবার বলার অর্থ কি? যে ধ্যানের সাথে জিকির করে তার এই জিকির কাজে লাগে। যে মহব্বতের সাথে ধ্যানের সাথে জিকির করে না, এই জিকির তাকে আল্লাহ থেকে দূরে সরায়। যেতে চাই কিন্তু এখনো পাসপোর্ট করি নাই, এর মানে কি? আমি এখনো আল্লাহ তাআলার দয়ার উপরে বিশ্বাস করতে পারতেছি না। আমি মনে করতেছি পাসপোর্ট তো করতে 15 দিন লাগবে, কিন্তু যাইতে যে 6 লাখ লাগবে, ওই 6 লাখ আমি জমা। এই জন্য আমার পাসপোর্টও হয় না, 6 লাখও জমে না, আল্লাহর ঘরেও যাওয়া হয় না। যদি আল্লাহ তাআলার উপরে এটা ভরসা করে যে আল্লাহ আমার সাথে 8000 টাকা আছে, 8000 আপনি পাসপোর্ট করছি, আমার হযরত বলে তুই একটা ছোট ব্যাংক রাখো, এটার ভিতরে কিছু টাকা জমাও, যা পাস 2 টাকা হলে 2 টাকাই, 5 টাকা হলে 5 টাকাই, 10 টাকা হলে 10 টাকাই, এটা জমাও। আর এটা জমা পাসপোর্ট করো, পাসপোর্ট করে এই দুইটা নিয়ে আল্লাহর সামনে বসো যে আল্লাহ আমার কাছে সাধ্য এতটুকু ছিল। এই যে দেখেন, আমি তো জানি না কত জমছে, কিন্তু আপনি তো জানেন এখানে যা জমছে আপনার ঘরে জন্ম তো না, আমার সাধ্য এতটুকুই ছিল, আমি বাকিটা আল্লাহ আপনার উপর সুপর্দ করতেছি। মজলিসের কিছু আদব আছে। মজলিসের আদব চোখ, মস্তিষ্ক, কান, যিনি কথা বলেন তার দিকে সেটা একটু লাগিয়ে রাখা, এটা মজলিসের আদবের মধ্যে একটা। কোনো কারণে এদিক সেদিক হলে মজলিস থেকে আসলে বক্তার জবান থেকে তো কোনো বরকত আসে না, বরকত আসে মজলিস থেকে। এই মজলিসে যিনি কথা বলবেন তিনি একটা প্রতিনিধিত্ব করেন, সেই প্রতিনিধিত্ব হলো আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা বলার প্রতিনিধিত্ব। এখানে যিনি বলবেন তার জবান দিয়েই আল্লাহ কিছু কথা বের করবেন। বিষয়টা এমন নাই যে যিনি বসেন তিনি অনেক বুঝেন, অনেক কিছু শিখে ফেলছে, এই জন্য তিনি বলতে পারেন, বিষয়টা এমন কখনোই না। যে কাউকেই বসায় দেন আল্লাহর দয়ায় উনি কিছু না কিছু কথা বলবেন, যেটা বলবেন ইনশাআল্লাহ যদি কেউ দিলের কান দিয়ে শুনে তার ফায়দা পায়। দ্বীন যেমন কোনো ব্যক্তি কেন্দ্রিক না, কোনো মজলিসে কোনো কি ব্যক্তি কেন্দ্রিক না। আচ্ছা বলেন, আমাদের এই মজলিসে মানুষ কি এরকমই থাকে না আরো বেশি হয়? আমাদের এই মজলিসে এখন অর্ধেক বসে, আর অর্ধেক মানুষ আসে নাই। বিষয়টা এমন না? যারা আসেন নাই তারা কি ভেবে আসেন নাই? হযরত নাই, তাহলে হযরত যেহেতু নাই তাহলে এই মজলিস থেকে আমার কোনো ফায়দা হয় না। তাহলে উনি এখন ওনার যে রেগুলার একটা আমল ছিল যে প্রতি শুক্রবার বাদ মাগরিব মারকাজুল জাইতুন একটা মজলিসে বসে যে আমল ছিল, উনি এই রেগুলার আমলের বাইরে আছে, তাই না? বিষয়টা যদি বিষয়টা এমন হয় উনি এই মজলিস থেকেও দামি কোনো মজলিসে, দামি কোনো ইবাদতে উনি এখন আছেন, তাহলে আলহামদুলিল্লাহ, তার ব্যাপারে আমাদের কোনো ভয় নেই। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে এই রেগুলার আমল, আপনারা তো এই বিষয় জানেন যে আল্লাহ তাআলা আমল অল্প হোক কিন্তু যে আমলটা প্রতিদিন হয়, রেগুলার হয়, আল্লাহ এই আমলটা পছন্দ করেন। আমি একদিনে বসে 5000 বার দরুদ শরীফ পড়লাম, আর আগামী 1 বছরে আমার খবর নাই, এই আমলের থেকে কেউ যদি প্রতিদিন 10 বার করে পড়ে নির্দিষ্ট সময়, আর এটা যদি 1 বছর চালিয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এই সময় বান্দার জন্য অপেক্ষা করেন যে আমার বান্দা এই সময় আমাকে কিছু ডাকবে। বিষয়টা এমন না? তাহলে যারা আসেন নাই তাদের তো একটা রেগুলার আমল ছিল। আমরা এই ধারণায় পোষণ করি তারা আরো অনেক মজলিসে আছে,
এর থেকেও দামি কোনো কাজ ওনারা ইবাদতে মশগুল আছেন। যারা নাই তাদের ব্যাপারে ভয় হলো এই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা চলে আসে, যাকাতের সময় যখন আসে তখন বিভিন্ন গোত্র, বিভিন্ন ব্যক্তি যাকাত দেওয়া থেকে অস্বীকার করে। আবু বকর রাদিয়াল্লাহু যখন জিজ্ঞেস করে যে তোমরা কেন যাকাত দিবে না, তো তারা বলে যে যাকাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে দিয়েছেন, তার সাথে সম্পর্ক ছিল, তো আমরা তার কাছে দিতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নাই, তাহলে এখন আমি আর কি করব না, যাকাত দিব। ওমর রাদিয়াল্লাহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ছাগল দিছে, ছাগলের সাথে ছাগলের দড়িও দিছে। এখন যদি আমার সময় যদি এটা বলে আমি ছাগল দিব কিন্তু দড়ি দিব না, ওমর রাদিয়াল্লাহু বলছেন তার বিরুদ্ধে আমি জিহাদ করব। তাহলে কি ভাই, বিষয়টা এই কোন মজলিস, কোন ইবাদত, দ্বীন, কোন কি না, ব্যক্তি কেন্দ্রিক না। হযরত সারা জীবন হায়াতে থাকবেন, হায়াতে যখন থাকবেন না, আমরা হযরতের জন্য দোয়া করি আল্লাহ হযরতকে নেক হায়াত দান করেন, দীর্ঘ হায়াত দান করেন, হযরতের ছায়া আমাদের উপরে দীর্ঘ করে দেন। কিন্তু ভাই চাইতে তো হবেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন না, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আমাদের হযরত তো থাকবেন। যারা এই ব্যক্তি কেন্দ্রিক দ্বীন শেখা শুরু করছে, হযরত চলে যাওয়ার সাথে সাথে তারাও দ্বীন থেকে বিমুখ হয়ে যাবে। কেন? কারণ তারা দ্বীন শিখছে কি কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, আল্লাহকে মহব্বত করে শিখে। যদি আল্লাহকে মহব্বত করে শিখতো তাহলে এই মজলিসও তাদের জন্য দামি হবে। বিষয়টা এই না কে কথা বলে, বিষয়টা এইটা কি কথা বলে, কার কথা বলে বুঝাইতে পারি না। বিষয়টা এই কে কথা বলে, নাকি বিষয়টা এই কি বলে। কথা দামি কি ব্যক্তি দ্বারা হয় নাকি কি বলে তার দ্বারা হয়। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কি বলে, ওই কথা যিনি পড়েন, কথাটা যদি রাষ্ট্রপতির হয়, কথার কারণে যিনি পড়েন, যিনি সংবাদ দেন তার দাম বাড়ে। বিষয়টা এমন না, নাকি যিনি বলতেছে এটা দ্বারা কথার দাম বাড়তেছে, বিষয়টা কি এটা, নাকি কথা দ্বারা যিনি বলতেছেন তার দাম বাড়ে। আর বুঝাতে পারতেছি না, কথা দ্বারা কি বলে ভাই, যিনি বলেন, আল্লাহ যাকে দিয়ে বলান তার দাম বাড়ে। তাহলে আমি যে এখানে আসি নাই, এটা আমি কাকে ইনকার করছি, কি মনে করলাম, কি বুঝে আসলাম। আমরা নির্ধারণা করি যারা আসে না তারা এর থেকেও দামি মানুষ আছে। কিন্তু ভাই যারা নাই তারা তো এটার সম্ভাবনা তো অধিক যে তারা যদি এই মিলিক মজলিস থেকে বাইরে থাকে, দূরে থাকে, তারা কোনো না কোনো গুনাহে তো লিপ্ত আছে। আল্লাহ হেফাজত করেন। ভাই দুনিয়াতে এমন কাজ করা যেটা দ্বারা দুনিয়ার কোনো ফায়দা নাই, আখিরাতের ফায়দা নেই, এটা কি গুনাহের কাম না? গুনাহের কাজ কি না? একটা কাজে আপনি লিপ্ত আছেন, এটা দ্বারা দুনিয়ার কিছু ফায়দা হয়, তাও তো একটা ফায়দা হয়েছে। এমন কাজ আপনি চায়ের দোকানে বসে আছেন, আচ্ছা বলেন কি ফায়দা হইতেছে? দুনিয়ার কোনো ফায়দা আছে? আখিরাতে কোনো ফায়দা আছে? মুমিনের জন্য এমন সময় কাটানো গুনাহ। আমি বুঝাতে পারছি ভাই? যারা আসে না তাদের জন্য এই মেসেজ। দ্বীন কি না ভাই, কোনো ব্যক্তি কেন্দ্রিক। দ্বীন আল্লাহ তাআলা কেন্দ্রিক, আল্লাহর হুকুম কেন্দ্রিক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত কেন্দ্রিক। আল্লাহ তাআলা যেমন অসীম চিরদিন থাকবেন, কিয়ামত আগ পর্যন্ত দ্বীন এভাবে থাকবে। যারা আল্লাহকে মহব্বত করে থাকবেন তারা আল্লাহর সাথে জুড়ে থাকবেন। যারা ব্যক্তি কেন্দ্রিক দ্বীন মানুষের শুরু করবেন, যেহেতু ব্যক্তি অসীম সময়ের জন্য নাই, সারা জীবন অনন্তকাল থাকবে না, ওনাদের হায়াত ও হেদায়েত থেকেও সরে যাওয়ার সম্ভাবনা আছে। কি ভাই আমরা এমন অনেক বুজুর্গ দেখি নাই যারা আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষার কারণে দ্বীন থেকে সরে দিয়েছে, এমন হয় নাই? দ্বীন কি না ভাই, ব্যক্তি কেন্দ্রিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। আমিন। আল্লাহ ভাই জায়গাটা মহব্বতের, মজলিসটাই মহব্বতের, এইটা যে সিলসিলা এইটাও মহব্বতের। সিলসিলা কোথায়? উজানি না? সিলসিলা কোথায় ভাই? উজানি। যখন একদম প্রথম হুজুরদের সাথে সম্পর্ক করি, তখন এই শাতির নাম মসজিদের সামনে আয়েশা সিদ্দিকা নামে একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ওখানে যে মুহাদ্দামিন হুজুর আছে ওনার স্ত্রী মাদ্রাসাটা চালায়, হুজুর ওখানে দেখভাল করে। তো
তো হুজুর আমাদের হুজুরের সাথে খুব ভালো সম্পর্ক, আর হুজুরের সাথে যেহেতু আমরা চলাফেরা করি আমাদেরকে খুবই মানে আমরা ছোট মানুষ কিন্তু এত স্নেহ করে এত সম্মান করে। তো একদিন আমি জিজ্ঞেস করলাম যে এত মানে আমরা তো হুজুরের মতো না, এত সম্মান করেন। তো উনি বলতে চাইলেন যে ভাই তোমরা যার সাথে জুড়ে আছো এলো উজানি। উজানি হলো এমন যে পুকুর পাড়ের সিঁড়ি থাকে না, পুকুর পাড়ের সিঁড়ি যে অংশটা পানির নিচে থাকে এটা শ্যাওলা করে যায় না, বলছে উজানি এমন এই শ্যাওলাতে তোমরা যখন নিচে নামতে থাকবা হঠাৎ করে শ্যাওলায় পিছিয়ে খেয়ে মানুষ গভীরে চলে যায় না, বলছে উজানি হলে এমন মহব্বতের সাগর। তুমি যদি এই মহব্বতের সাগরে ডুব দিয়ে থাকো, তুমি নামতে থাকো নামতে থাকো, কখন যে তুমি মনের অজান্তে মহব্বতের সাগরে ভিতরে ঢুকে যাবে তুমি বুঝতে পারবে না। এই জন্য সম্মান জায়গাটা মহব্বত, উজানি মহব্বত। উজানির মতো আল্লাহ তাআলার ইশক নিয়ে এত গভীর আছেন আমার জানা নাই। হযরতের সাথে তো অনেক জায়গায় যাওয়া হয়েছে, উজানিদের মহব্বতের তরিকাটাই ভিন্ন, আল্লাহর সাথে সম্পর্কের অবস্থাটাই ভিন্ন। আমরা এমন একটা মুবারক সিলসিলার সাথে আছি, হুজুর এমন একটা মুবারক সিলসিলার সাথে আমাদেরকে রাখছেন, আল্লাহ আমাদের দয়া করে রাখছেন। এই জন্য ভাই এটা কদর করা চাই। এখন যে মাস চলতেছে, এই মাসের পরে যে মাস আসবে, যে ইবাদত আসবে, এই পুরোটাই মহব্বতের ইবাদত, পুরো ইবাদতটাই মহব্বতের। জিকির করেন, এটা কি মহব্বত ছাড়া করা যায়? হুজুর যে বলেন যে ধ্যান করে, এই জিকির করতে হবে কিসের সাথে? ধ্যানের সাথে। বারবার বলেন না, এই বারবার বলার অর্থ কি? যে ধ্যানের সাথে জিকির করে তার এই জিকির কাজে লাগে। যে মহব্বতের সাথে ধ্যানের সাথে জিকির করে না, এই জিকির তাকে আল্লাহ থেকে দূরে সরায়। মহব্বতের সাথে জিকির করে দেখেন, আপনার হালত আপনি ঠিক রাখতে পারবেন, কারণ ডাকতেছেন এমন এক সত্তাকে। মহব্বত যখন তার দিলে পয়দা হবে তখন আপনাকে দেখলেই বোঝা যাবে এর দিলে আল্লাহর মহব্বত। উজানিতে যখন যাই জিকির ওয়ালাদের দেখলেই বোঝা যায় এরা জিকির ওয়ালা। যারা জিকির করে এদেরকে দেখলেই বোঝা যায় এই লোক জিকির করে। গতকাল এক ভাই বলতেছিল, ভাই যারা মিথ্যা বলে ওনার কাজ হলো অনেক মানে সাধারণ পাবলিক রিলেশনশিপ মেইনটেইন করতে হয়। তো যারা আসে তারা অনেক ফরমাইশ নিয়ে আসে। তো ওই ভাই বলতেছিল, ভাই যারা মিথ্যা বলে এদেরকে আমরা দেখলেই বুঝতে পারি যে ওনারা মিথ্যা বলে। আমাদের কাছ থেকে কাজটা তাড়াতাড়ি করে নেওয়ার জন্য তারা মিথ্যা বলতেছে। তো ভাই যারা জিকির করে তাদেরও দিনের ফেসে এটা বোঝা যায়, তাদের ভিতরে জিকির একটা নূর দেখা যায়, যাদের চোখ আছে এটা বুঝতে পারে। তো বলতেছিলাম ভাই মহব্বতের কথা। এখন জিলকদ চলতেছে না, কিছুদিন পরেই তো জিলহজ। 10 তারিখ কি আমাদের কোরবানির ঈদ, ঈদুল আজহা। আল্লাহ তাআলা পুরো ইবাদতটাকে মহব্বতের সাথেই রাখছেন। হ্যাঁ, মহব্বত ছাড়া যদি আপনি করেন সেটা হলো ডিউটি আদায় হয়ে যাবে, কিন্তু ওই ইবাদত থেকে যেটা পাওয়ার কথা ছিল ওইটা পাওয়া যাবে না, সম্পর্ক গভীর হবে না, প্রাপ্তি যেটা আছে ওটা পুরোপুরি পাওয়া যাবে না। আপনি নামাজে দাঁড়াইছেন মহব্বত ছাড়া। আমরা অনেকে নামাজ পড়ি না, কোন রকম 4 রাকাত তো পড়া লাগে। 4 রাকাত কি পড়া লাগে, এই জন্য 4 রাকাত পড়ি। কিন্তু 4 রাকাত যদি আল্লাহর মহব্বতে হইতো তাহলে এই 4 রাকাতে এই 4 রাকাতে আকাশ পাতাল তফাৎ। এইটা শেখার জায়গায়, এই মহব্বত শেখার জায়গায়। হুজুর বলেন তোমরা কিতাব থেকে তো এইটা বুঝতে পারবা কিভাবে উঠা বসা করা লাগে, হাত কিভাবে বাঁধা লাগে, রুকু কিভাবে বাঁধা লাগে, সিজদা কিভাবে করা লাগে, এটা তোমার বুঝে আসবে। কিন্তু নামাজটা করার জন্য কোন ভিতরে কি পরিবর্তন, কি হালতে দাঁড়াইতে হয়, এটা কি তোমরা শিখতে পারবে? এটা শেখার জন্য এই জায়গায় আসতে হবে, এই সুলুকের বিনিয়োগ করতে হবে। ভাই সুলুক কি? সুলুক হইলো আল্লাহকে খোঁজা। সালেক কি করে? আল্লাহকে কি করে? খোঁজে। আল্লাহকে খুঁজতে থাকে। আচ্ছা বলেন, এমন জিনিস কি কেউ খোঁজে যে জিনিসটাকে সে পছন্দ করে না? আপনি কি এমন জিনিস খোঁজেন যে জিনিস আপনি পছন্দ করেন না? নাকি মানুষের ফিতরত এমন জিনিস সে খোঁজে যে জিনিসের প্রতি তার কি আছে? মহব্বত আছে। যে জিনিসকে মহব্বত করে এমন জিনিস মানুষ খোঁজে। আমরা যে আল্লাহকে খুঁজি এমনি নাকি মহব্বত করি বলে? হ্যাঁ, মহব্বত করি বলে। মহব্বত করা ছাড়া আল্লাহকে বোঝা যায় না, সালেক হওয়া যায় না। এই মহব্বত পয়দা হইতে শিখতে হয়। মহব্বত কি করতে হয় ভাই? শেখা লাগে। কিভাবে শিখবো? যে মহব্বত করে তার সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলার মহব্বত শেখা যায়।
মহব্বত শেখা লাগে না? সব কিছু শেখা লাগে। মহব্বত ওয়ালার সাথে থাকলে মহব্বত শেখা যায় না। মহব্বত ওয়ালার সাথে না, যার সাথে থাকবে, আপনি আলু যে বিক্রি করেন, আমাদের হাফিজ হুজুর বলতো যে ভাই আলু ওয়ালার কাছে তো আলু পাওয়া যায়, মাছ ওয়ালার কাছে মাছ পাওয়া যায়, আল্লাহ ওয়ালার কাছে গিয়ে দেখো আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো ভাই আল্লাহর মহব্বত কার কাছে পাওয়া যাবে? আল্লাহ ওয়ালার কাছে গেলে, যার কাছে আল্লাহর মহব্বত জমা আছে। তবে সামনে আমাদের ইবাদত আসতেছে, বলতেছিলাম সকল ইবাদত কি মহব্বতে ঘেরা। সকল ইবাদত আপনি যাই দেখেন, সকল ইবাদত একটা মহব্বত আছে। যাকাত আদায় করতেছেন, আচ্ছা বলেন আপনি কষ্ট করে আপনি টাকা ইনকাম করছেন, এখান থেকে একটা অংশ আল্লাহকে দিতে হবে আল্লাহর হুকুম পালনের জন্য, এটা মহব্বত ছাড়া হবে? আপনি এত কষ্ট করে করছেন না, যার ভিতরে মহব্বত আসবে সে এটা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। সে আল্লাহ শুকরিয়া আদায় করবে যে আল্লাহ আপনি আমাকে উপযুক্ত করছেন, আমি আপনার একটা হুকুমের উপযুক্ত হয়েছি, তার কাছে এটা ভালো লাগবে। আর যার এটা মহব্বত হবে না, শুধু সম্পদ হবে, তার এই যাকাতে টাকা দিতে মনে চাইবো, এমন কেউ যে ট্যাক্স তো এমনি দিই। আবার আমি মাসালা শুনছি কি ওমা, এই আমার অফিসে একবার বলতেছিল যে ভাই আমার এক রিলেটিভস আছে, সে যাকাত দেয়। কেন যাকাত দেয়? কই সে যে ট্যাক্স দেয়, এই ট্যাক্সের সাথে যাকাত মিলে ফেলে। বলছে আমার তো যাকাত আছে, ট্যাক্স তো এই বছরে আমি এত টাকা দিলাম, তাহলে যাকাত দিতে দিছি। যাকাত দিয়ে ট্যাক্স দেয়, এমন মানুষ নাই আপনাদের জানা নাই? মহব্বত থাকলে এটা হইতো? মহব্বত থাকলে কি কোনো ফাঁক ফোকর খুঁজে, চিপা রাস্তা খুঁজে? নাকি মহব্বতের অবস্থা এমন হইলো যে ভাই আল্লাহ আমাকে এই সুযোগ দিচ্ছেন, তো আমি এটা করব, মহব্বতের সাথে করবো, দিতেও ভালো লাগবে, কখন দিবে এই জন্য ডেট লিখে রাখে, এত তারিখে এই আমার এই হুকুম আমার উপরে। যাকাত কি প্রতিদিন নাকি বছরে একবার? সে লিখে রাখে যে আমার এই আরবি মাসের এই তারিখে আমার উপরে যাকাত আবার ওয়াজিব হবে। ওই দিন আসার সাথে সাথে তিনি যে সব আগে থেকে হিসাব করে ফেলেন, আমার কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ স্বর্ণ গয়না আছে, সব হিসাব করে এবং ডেটের অপেক্ষা থাকে যে ওই ডেটে আমি টাকাগুলো মানুষের কাছে একটা কাজে লাগাই। এমন না মহব্বতে? সকল কিছু আল্লাহ পাকের মহব্বতে ঘেরা। কুরবানিও তাই, হজও তাই। কি ভাই সামনে হজ আসতেছে না? যারা মহব্বত ওয়ালা আল্লাহ এদেরকে ডাইকে নিয়ে গেছে। হযরত বলেন যে আমি তো আসি নাই, আমার ডাকা হইছে। কি মানুষ যায় না, আল্লাহ ডাকে না। হযরত উদাহরণ দেয় না, উদাহরণ কি দেয় যে স্কুলে যখন নাম ডাকে আব্দুল কালাম, কি বলে লাব্বাইক মুস্তি, তো আমরা যখন হজ করতে যাই তখন সারা রাস্তা তালবিয়া কি পড়ি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। হযরত বলেন এই হাজির মানে কি জানো? আল্লাহ আগে ডাকছেন, এরপর আমি উপস্থিত, আল্লাহ নিজে উপস্থিত। এমনি নাকি ডাকছেন? ডাকছেন। হজ চলতেছে, হজের মৌসুম চলতেছে। মহব্বতে যারা আল্লাহকে মহব্বত করতে পারছেন তারা এখন আল্লাহর ঘরের দিকে রওনা করছে। আমরা যারা পারি না, আমরা এখনো উপযুক্ত হইতে পারি না। ভাই এটাও তো ভাবার কথা ছিল যে আমি আমার কি ইবাদত করছি, এটা তো ভাবার কথা নাকি? গত বছর হয়নি, এই বছরও হয়নি, আগামী বছর হবে কোনো আমি বুঝতেছি না। আচ্ছা তাহলে আমি কি ইবাদত করি? যারা গেছেন তারা কিভাবে আল্লাহকে মানাইছেন? না হজে আমার টাকা নেই দেখে আমি হজে যেতে পারি, বিষয়টা এমন? আমরা কি এটা মনে করি টাকা লাগে হজ করতে? টাকা বান্দার উপর হজ খরচ করে, কিন্তু টাকা দ্বারা কি হজ করা যায়? এমন কোটিপতি আপনারা দেখেন নাই যারা প্রচুর পরিমাণ টাকা, কিন্তু হজের শখই পয়দা হয় না। হজে যাবেন এই শখই পয়দা হয় না, এমন আপনাদের জানা নাই? কেন ভাই? টাকা থাকলে হয় না। আবার টাকা নাই হজে যা বসে আছে এমন নাই, অসংখ্য অসংখ্য। হুজুর তো আমাদের মঞ্জুর ভাই ঘটনা তো বলেন, পপকর্নওয়ালা ঘটনা শুনছেন না আপনারা? আমি আপনাদের একটা ঘটনা বলি। এই সিলক মসজিদের সামনে একজন আতর বিক্রি করে, কিতাব বিক্রি করে। ওনার কাছ থেকে আমি আগে অনেক আতর কিনতাম, আমাকে খুব মহব্বত করেন। ওনার দোকানটা মানে ট্রিপল দিয়ে যখন চলে যান, একটা চৌকির উপরে দোকানটা সাজানো, ট্রিপল দিয়ে ঢেকে রাখেন, মানে স্থায়ী কোনো দোকান না, কোনো দোকানের ভিতরে না।
মসজিদের সাথে লাগোয়া যে দেয়াল, এই দেয়ালের সাথে একটা চৌকি বসেছে, এখানে কিতাব সাজায়, শব্দ সাজায়, যখন চলে যায় টিবল দিয়ে ঢেকে রশি দিয়ে বেঁধে চলে যায়। এই হলো ওনার দোকান। অন্য কোনো ইনকাম আছে কিনা আমার জানা নেই। আমি দেখি ওনাকে এখানেই সময় দিতে দেখি, যখন নামাজ হয় নামাজে চলে যান, যখন তাবলিগে যাওয়া তখন তাবলিগে চলে যান, ওনার ভাই কোন রকম চালায়, এভাবে চলে। তো 2 বছর 3 বছর আগের কথা, আমি একবার অথর কিনতে গেছি, ওনাকে দেখলাম না, জিজ্ঞেস করলাম ভাই কোথায়, উনি বললেন উনি তো হজে গেছেন। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো হজে গেছেন, কিন্তু আমার কথা হলো কেন, মানে ওনার দোকানে যে হালাত, ওটা দেখে আমার দিল মানতেছে না যে এটা দ্বারা হজে যাওয়ার তো মানুষের তো এটাতে নিজের পরিবার চালানোর বিষয় আছে, তারপর না কিছু টাকা জমবে কিভাবে। তো উনি আসলেন, আসার পরে ওনার সাথে দেখা হইলো, দোয়া চাইলাম, বললাম হযরত আপনি হজে গেছেন। তো আমি জিজ্ঞেস করে বসলাম কিভাবে গেছেন। উনি বললেন যে ভাই করোনার সময় টাকা, হজের টাকা এমনি জমা দিয়েছিলাম কিছু টাকা, 3 লাখ 3.5 লাখ। তো ওই যখন করোনা হজ বন্ধ হয়ে গেল না, মানে সীমিত, সবাইকে দিচ্ছে না, তো ওনার যাওয়া হয় নাই। উনি আর ওই টাকা ওই মানুষের থেকে নেয় নেই, টাকা এমনি রেখে দিয়েছে যে ভাই থাক, হজের জন্য দিয়েছে, এটা আবার নিব, খরচ হয়ে যায়, ভাই থাকে আপনার কাছে থাকে। তো এই করোনা গেল, এর পরের বছর গেল, তো ওই যে এজেন্সি বা এই যে মাধ্যমে তো যায়, এ বলছে ভাই আপনার টাকাটা তো আমার কাছে অনেকদিন ধরে পড়ে আছে, আমরা তো আল্লাহ ঘরে যেতেছি, আপনি তো চাইছিলেন করোনার জন্য আপনাকে যাও, আপনি যেতে পারেন, সুযোগ হয়নি, এবার যাবেন। সে বলছে ভাই এবারে খরচ তো অনেক, এত টাকা কই পাবো। বলছে আপনার টাকা পয়সা দেওয়া লাগবে না, যা আমার কাছে আছে এটা দিয়ে চলে। কি ভাই, বান্দা বান্দা আল্লাহ কাছে আরশ বেশি, আল্লাহ এতটুকুই আছে, এতটুকুই আছে, এতটুকুই পারবো ভাই। অবস্থা হইলো আমার সাধ্যে যতটুকু আছে ততটুকু করে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার সীমানা এতটুকু। আমাদের হযরত বলেন যে ভাই তুমি হজে যেতে চাও, কিন্তু তুমি এখনো ইয়া করো নাই, পাসপোর্ট করো নাই, তাহলে তুমি যে হজে যেতে চাও এই যে নিয়ত করছো, এই নিয়তে এখনো সই শুদ্ধ হয় নাই, তোমার নিয়তের ভিতরে খোট আছে। আমরা সবাই আল্লাহর ঘরে যেতে চাই না, চাই না? সবাই পাসপোর্ট আছে তো? যাদের আছে আলহামদুলিল্লাহ। যেতে চাই কিন্তু এখনো পাসপোর্ট করি নাই, এর মানে কি আমি এখনো আল্লাহ তাআলার দয়ার উপরে বিশ্বাস করতে পারতেছি না। আমি মনে করতেছি পাসপোর্ট তো করতে 15 দিন লাগবে, কিন্তু যাইতে যে 6 লাখ লাগবে, ওই 6 লাখ আগে জমা। এই জন্য আমার পাসপোর্টও হয় না, 6 লাখও জমে না, আল্লাহর ঘরেও যাওয়া হয় না। যদি আল্লাহ তাআলার উপরে এটা ভরসা করে যে আল্লাহ আমার সাথে 8000 টাকা আছে, 8000 আপনি পাসপোর্ট করছি, আমার হযরত বলে তুই একটা ছোট ব্যাংক রাখো, এটার ভিতরে কিছু টাকা জমা, যা পারো, 2 টাকা হইলে 2 টাকাই, 5 টাকা হইলে 5 টাকাই, 10 টাকা হইলে 10 টাকাই, এটা জমাও। আর এটা জমা পাসপোর্ট করো, পাসপোর্ট করে এই দুইটা নিয়ে আল্লাহর সামনে বসো যে আল্লাহ আমার কাছে সাধ্যে এতটুকু ছিল। এই যে দেখেন, আমি তো জানি না কত জমছে, কিন্তু আপনি তো জানেন এখানে যা জমছে আপনার ঘরে যাওয়ার মতো না, আমার সাধ্যে এতটুকুই ছিল, আমি বাকিটা আল্লাহ আপনার উপর সুপর্দ করতেছি। সেইভাবে দোয়া করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে নিয়ে যাবে। তুমি পাসপোর্ট করবা না, তুমি 2-4 টাকা জমাবা না, আর দিলে তামান্না রাখছো যে আমি হজে যাবো, ওমরায় যাবো, তুমি পারবা না, আর তোমার এখনো নিয়ত পরিশুদ্ধ হয় নাই। আল্লাহ পাকের ব্যাপারে তোমার এখনো নিয়ত পরিশুদ্ধ হয় নাই, আল্লাহ পাকের ব্যাপারে ধারণা এখনো তোমার পরিশুদ্ধ হয় নাই। বুঝাতে পারতেছি ভাই? যারা যেতে চায় আগে পাসপোর্টটা করেন। হুজুর আমাদের কাছে টাকা নেই, টাকা দরকার নেই, পাসপোর্ট করার জন্য টাকা জমা হয়ে গেলে পাসপোর্ট করেন, 10 বছরের জন্য পাসপোর্ট করেন, ছোট ব্যাংক কিনে কিছু টাকা জমা, এইটা নিয়ে আল্লাহর কাছে এখন বসেন। রাত্রে উঠে এই পাসপোর্ট সামনে নিয়ে বসেন, আল্লাহ এই যে পাসপোর্টটা করছি আপনার ঘরে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? আল্লাহ আপনার ঘরে যাওয়ার জন্য। আমি এই পাসপোর্টে আপনার ঘরে যাওয়ার আগে অন্য কোনো জায়গায় যেতে চাই না। আল্লাহ যেমনে পারেন আমারে নিয়ে যান। আচ্ছা বলেন, কোন বান্দা যদি এভাবে 1 দিন, 6 মাস, 1 বছর দোয়ার পরে দোয়া করতে থাকে, আচ্ছা বলেন তো আপনাদের দিল কি বলে? আল্লাহ না নিয়ে পারবে? এটা হয়? আচ্ছা রাস্তার ভিতরে একটা ভিক্ষুক, আপনি প্রতিদিন ভিক্ষা দেন, আপনি জানেন এটা আসলে ভিক্ষুক, ওনার আসলে সামর্থ্য নাই, কিন্তু একদিন বললো যে ভাই আপনার বাসায় একদিন খাইতে মন চায়। কে বলে? ভিক্ষুক বলে ভাই আপনার বাসায় যদি একটু খাইতে পারতাম, আপনার খুব মহব্বত করি।
সে মহব্বত করে কি করে না, ধরেন এটা সত্য না, মহব্বত করে না, কিন্তু কি বলে যে আপনার বাসায় একটু খাইতে মন চায়। আচ্ছা, একদিন বললো, 2 দিন বললো, 6 মাস বললো, আপনিও কি পারবেন এই লোকটাকে না খাওয়ায় রাখতে, আপনার ঘরে না নিতে পারবেন? এটা কিভাবে সম্ভব? আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ আমি আপনাকে মহব্বত করি, আর আল্লাহ আমাকে দিবে না, এটা আল্লাহ পাকের জাত পাকের ব্যাপারে বদধারণা। এটা কি হইতে পারে? আমার থেকে দয়া কি আমার আল্লাহ তাআলার বেশি না? কত বেশি, কত বেশি, কত বেশি। একটা সামান্য ভিক্ষুক সে আপনাকে বলছে মহব্বত করে, আমি ধরেই নিলাম এই কথা শুনে মিথ্যে বলে। আচ্ছা, আমিও দাবি করতেছি আল্লাহ আমি মহব্বত করি, আমার মহব্বতও কোট আছে, এটাও বললাম। আমি জানি এই লোকটা আসলে মহব্বত করেন না, 2 মুঠ খাবে দেখে আমার ঘরে যেতে চায়, তারপর কি এই লোকটাকে আমি না নিয়ে পারবো আমার ঘরে, একবেলা না খাওয়াই পারবো? তাহলে আমি যদি না পারি, আল্লাহ কিভাবে না পারে থাকবেন? আল্লাহ আপনার ঘরটা আমি দেখতে চাই, আল্লাহ আমাকে একটু নেন, আপনার ঘরের সামনে একটু খাইতে চাই, আপনি কি মেহমানদারি করবেন না? আচ্ছা, বান্দা যদি এই কথা বলে 6 মাস 1 বছর, আল্লাহ না নিয়ে কেমনে পারে? আপনাদের বুঝে আসে? আপনি বলেন হোক, আল্লাহ কি না নিয়ে পারবে? দেখেন না, বুঝেন। আমি মানুষ হিসেবে তো আমি তাকে বলতেছি, আচ্ছা ভাই ঠিক আছে, আগামী শুক্রবার যাই বাসা আলোচনা করবো না যে এক ভিক্ষুক সে আমার বাসা খাইতে চায়, একদিন ভালো মন্দ তো খাওয়াইতে হয়, সে তো ভালো মন্দ খাইতে পারে না, এখন বাসা আলোচনা করবেন না পরিবারের সাথে, তার জন্য একটা প্ল্যানিং করবেন না? যদি বাসা দূর হয়, আপনি রিক্সা দিয়ে নিয়ে যাবেন নাকি হাঁটাই নিবেন? রিক্সা দিয়ে নিবেন না তো ভাই, আপনি কি, আপনি যদি আপনি বলে দেখেন, আপনার নিয়ত পরিশুদ্ধ করে দেখেন, আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ আপনার জন্য সব ব্যবস্থা করবে, আপনার জন্য ঘরের সামনে গাড়ি পাঠাবে, যে আমার বান্দা এয়ারপোর্ট পর্যন্ত যাবে, এরপরে আবার প্লেন আমার ঘরের সামনে, কোনো কিছু ব্যবস্থা করবেন, আমি ব্যবস্থা করব। কি আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। আল্লাহ রহমতের দরজা পর্যন্ত আমরা যাইতে পারতেছি, আমরা পারতেছি না, আমরা থেকে আছি মাখলুকের অবস্থায়, গায়রুল্লাহর মহব্বত দিয়ে ভরা। আমরা এখনো মনে করতেছি যে গায়রুল্লাহ ছাড়া হয় না, টাকা ছাড়া হয় না। এই যে চিন্তাটা রাখছে, এই চিন্তার কারণে আল্লাহ পাকের রহমত আমার পর্যন্ত আসতেছে। যার কাছ থেকে এই কথা, এই ধারণা সরে গেছে যে টাকা দিয়ে হয় না, শুধুমাত্র আল্লাহ চাইলে হয়, সে আল্লাহর ঘরে পৌঁছে গেছে। সে জীবনে হলে যাবেই যাবে, আল্লাহ নিবেনই নিবেন, নিবেনই নিবেন। এমন কত ঘটনা শুনছি, হজে যাবে, মা অসুস্থ হয়ে পড়ছেন, এখন মা তো হজ করতে যান জীবনের শেষের দিকে, হুইল চেয়ার টানা লাগবে, হুইল চেয়ার। কাজের মহিলার বসে তুমি কি যাই মানে ওই জায়গায় তো কাপড় চোপড় ধোয়া লাগবে, আর আমার মাকে তুমি হুইল চেয়ারে টানবা, যদি যাইতে চাও তাহলে তোমার পুরো খরচ দেওয়া নিয়ে যাবে। এমন ঘটনা নাই? যারা এজেন্সি চালায়, এদের মাদ্রাসার যে বাবুর্চি, এদের অসংখ্যবার হজ করা শেষ। জাকেরিয়া ভাই, আমাদের ভাইরা জানে, জাকেরিয়া ভাইয়ের মাদ্রাসা সেই কথা যেন নরসিংদী, ওনার বাবুর্চি 2-3 বার হজ করে ফেলছে। উনি নিজে বলছে ভাই ওখানে কিন্তু অনেক মানুষের রান্না করা লাগে, তো ওনার নিয়ে যাই, উনি তো হজ করে এসে বসে। কি আমরা যে বাড়ি বলেন, আল্লাহকে বলা হইতেছে না, আমার একিন জমে আছে কোথায়? টাকায়। টাকা তো হয় নাই, ফরজ তো হয় নাই। আচ্ছা বলেন, ফরজ জরুরি হজ করার জন্য? এমনি যাওয়া যায়? আল্লাহ যদি আমার এমনি নিয়ে যায়, আপনি ফরজের অপেক্ষায় আছেন কেন? আপনি এখনো ফরজের অপেক্ষায় আছেন কেন? ফরজ হইলে যান, আপনি এখনই যান না কেন? আল্লাহ এই টাকার ব্যাপারে আমাদের জেহান ঢুকে আছে, টাকা হয় নাই এই জন্য যেতে পারতেছি না, এই জন্য আসলেই যেতে পারতেছি, এটা সরান আগে। আরেকটা কথা, আল্লাহর ঘরে যাইলে কোন দিক দিয়ে যেতে হয় ভাই? এয়ারপোর্ট দিয়ে না? রাস্তা তো বাংলাদেশের জন্য এইটাই, এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার মতো অবস্থা আমার আছে না নাই? এয়ারপোর্ট পর্যন্ত যান, গিয়ে যেখানে আপনাকে আটকায় দিবে আর যাইতে দিবে না, কারণ আপনার কাছে তো পাসপোর্ট নাই, আছে ভিসা আছে, সাধারণ মানুষের সাথে দাঁড়ায় থাকবেন না, ওখানে তারা দাঁড়ায় থাকে, তারা আল্লাহকে বলেন, আল্লাহ আমার সাথে এইটুকু ছিল, আমি টাকা ভাড়া দিয়ে যানবাহনে এতটুকুই আমার সাথে, আমাকে এর বাইরে আর যাইতে দিবে না, এই রাস্তা দিয়ে আপনার ঘরে যায়, আমাকে এর বাইরে আর যাইতে দিবে না, আমাকে আটকায় দিবে। কিন্তু আমি তো এই যে সাদা শুভ্র মানুষগুলো যেতেছে, এই যে হেরাম করে যেতেছে, এদের সাথে তো আমিও যেতে চাই, কিন্তু আমাকে তো দিবে না, আমার কাছে তো আপনার সেই ইনভিটেশন নাই। আল্লাহ এ বছর না হয় নাই, আগামী বছরও রেখে দিবে।
আগামী বছর অন্তত আমাকে নিয়ে যায়, এদের সাথে আমাকে শামিল করে দিয়ে। কি ভাই বলা যায় না? বলা যায় না বলেন? আমাদের তো ভাই বিমার মধ্যে পড়ে থাকার কথা ছিল, আরে কত মানুষ যায়। আবু তাহের মেজর বলে, আরে যারা যাচ্ছে এদের কপালের দিকে তাকাও, কি নসিব নিয়ে আসছে, আল্লাহর ঘরে যেতেছে। যখন ফিরে আসবে তাদের পায়ের দিকে তাকাও, এই পা আল্লাহর ঘরের চারপাশে দৌড়াদৌড়ি করছে, পায়ের দিকে তাকাও, কি দামি পায়। মহব্বত বুঝেন কি কয়? এগুলি শরীয়ত, এগুলি করা নফল, মুস্তাহাব, এগুলি ইশক, এগুলি পাগলপান, পাগলামি। এগুলি পাগলামি। কি ভাই পাগলামি না? নাকি এটা দেখার সুন্নত? আমি আমল কইলাম নাকি পাগলামির কথা বললাম? যারা আশিক হবে এরা পাগলামি করে। এই পাগলামি আশিকের জন্য শরীয়ত হয় না। আখের জন্য কি শরীয়ত? হ্যাঁ নিজেই যা তাই। এক আল্লাহ ওয়ালা যখন দোয়া করতে, এমনি দোয়া করতে, আল্লাহ এই যে আপনার অপরাধীকে ধরে নিয়েছি, তার জন্য যখন বসতো দাঁড়িয়ে থাকতো, বলতো আল্লাহ এই যে আপনার অপরাধীকে ধরে নিয়েছি, আল্লাহ মাফ করে দেন, এই যে আপনার অপরাধীকে ধরে নিয়ে আসছি। পৌঁছাইতেই পারি না আল্লাহর সে ঘর পর্যন্ত, আল্লাহ রহমতের দুয়ার পর্যন্ত আমার আবেদনটাই পেশ করতে পারি না। আল্লাহ আমার সাথে সব করা শেষ, আমার সাথে সব করা শেষ, আমি এখন আপনার দয়া আছে। দেখেন এয়ারপোর্ট পর্যন্ত চলে আসছি, এয়ারপোর্ট পর্যন্ত চলে আসছি। আল্লাহ এর বাইরে আমাকে যেতে দেন, আপনার ঘর তো এই রাস্তা নিয়ে যায়, আমি তো জানি সবাই দেখেছি। ওখানে দাঁড়িয়ে আল্লাহকে বলে, কয়দিন না নিয়ে পারবে আপনি বলেন? কয় বছর লাগবে যাইতে? করে দেখেন ইনশাআল্লাহ। এমন হইতেই পারে না কোন বান্দার এমন আকুতি হবে আল্লাহ তাকে তার ঘর দেখাবেন না। এটা কেমনে হয়? এটা হয় না ভাই, এটা হয় না। এটা হইতেই পারে, এটা হইতে পারে। আল্লাহর সাথে মহব্বতের এমন একটা পাগলামি হওয়া চাই, একটা ইশক থাকা লাগবে, একটা মহব্বত থাকা, আল্লাহর সাথে একটা মহব্বতের সম্পর্ক থাকা লাগবে। এটা না হলে শুধু হাজিরা হবে। এটা হলে কি হবে ভাই? এটা হাজিরা হবে। ইবাদতে নামাজে শুধু হাজিরা দিবেন, আল্লাহ চাঁদা করা লাগে, নাহলে তো কাজ হয় না। 288 লক্ষ নাই। আসলে বলেন এটার জন্য কি আমরা নামাজ পড়ি? আচ্ছা জান্নাত তো কি আমরা এই নামাজ কি জান্নাতের লোভেও করি? জান্নাত কি আমরা নামাজ কি জান্নাতের লোভে করি? আমরা নামাজ জান্নাতের লোভে করি না, আমরা নামাজ আল্লাহর জন্য করি। এই জন্য তো যারা জান্নাতে যাবে একদল থাকবে আনমনা, একদল কি থাকবে আনমনা, আরেক দল থাকবে এত খুশি, আর আরেক দল করে থাকবে আনমনা অবস্থায়। আল্লাহ বলে জান্নাতে কোনো মন খারাপ নাই, কিন্তু কেমন যেন একটা উদাসীন ভাব। আল্লাহ সবাইকে জিজ্ঞেস করে, আমি যা ওয়াদা করছি তা কি তোমাকে দেই নাই? কিছু দূর আল্লাহ আপনি দেন নাই, এত কিছু দিচ্ছেন। তারা আত্মতৃপ্তিতে ভুগে, আল্লাহ অনেক কিছু দিচ্ছেন। আরেক দল বলবে, আল্লাহ যেটার জন্য ইবাদত করছো ওটা তো পাই, কেন করছো ইবাদত? আল্লাহ ইবাদত করছি আপনার জন্য, কই আপনার ভেতর তো এই জায়গায় দেখলাম। এই কথা যখন বলবে তখন আল্লাহ বলবে যে স্টেজ সাজাও, বান্দার সামনে আমি এখন উন্মুক্ত হব, আমি নিজেকে দেখা দিব। আল্লাহ মজমা সাজাবেন। এটা কি ভাই সবার জন্য নাকি পাগল বলে গেল? যারা আল্লাহর জন্য ইবাদত করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছে যে আল্লাহ আমি গুনাহগার, আমি তো গুনাহগার, যে গুনাহ করবে তাকে আপনি জাহান্নামে দিবেন, এটাই তো আপনার নিজাম। আমার গুনাহগারের জন্য আপনি তো আপনার নিজাম পরিবর্তন করবেন না, এটাই তো ঠিক। কিন্তু আল্লাহ একটা আবদার আছে, যেহেতু গুনাহগার জাহান্নামে দিবেন, জাহান্নামে দিয়ে, কিন্তু আমাকে যেখানে জাহান্নামে রাখবেন ওখান থেকে যাতে আপনাকে দেখা যায় এমন জায়গায় আমাকে রাখবেন। কি ভাই কথা কি এমন কথা নাকি? মহব্বতে জাহান্নাম জান্নাত और जहन्नम से मैं क्या कहूं, आरज़ू है बस तुझे देखा करूं। আল্লাহ জান্নাত জান্নাতের কি করব? আমাকে জাস্ট এমন জায়গায় রাখেন, এমন অবস্থা রাখেন শুধু আপনাকে দেখতে থাকবো। জাহান্নামে থাকলেও ঠিক আছে, সমস্যা নেই,
কিন্তু জান্নাতে রাখবেন আপনাকে পাবো না, জান্নাতে রাখবেন আপনাকে দেখবো না, ওই জান্নাত আমার দরকার নেই। যদি জাহান্নামে থেকে আপনাকে দেখা যায় তাহলে জাহান্নামই ঠিক আছে। কি কথা কি এটা না অন্যটা? কথা এইটাই। আল্লাহর জন্য, আল্লাহর জন্য মহব্বতে করতে হবে। ইবাদত কিসে হবে? মহব্বতে। জিকির কিসে হবে? মহব্বতে। নামাজ কিসে হবে? মহব্বতে। হজ কিসে হবে? মহব্বতে। কুরবানি কিসে হবে? মহব্বতে। মহব্বত ছাড়া ইবাদতে প্রাপ্তি আসে না, হাজিরা হয় আসি হইছে চার রাকাত হইছে আর কি, শাস্তিটা পাওয়া লাগবে না, অন্তত কইতে পারো করছি তো। অফিসে কাজ করার মতো 9টা টু 6টা ঢুকছি তো, সময় তো বেঁচে দিয়েছি, সময় তো দিলাম। সে আসলে মহব্বতে করি না, কিসে করছি? হাজিরা। যে মহব্বতে করবে সে, যে এমনি করে আর যে মহব্বতে করে, দুজনের কি অবস্থা এক হয়? বোনাস কি দুটো সেম পায়? মালিকের চোখে, অর্গানাইজেশনের যে প্রতিষ্ঠাতা যারা পরিচালক তাদের কাছে কি দুজনের সম্মান একরকম থাকে? একজন শুধু করার জন্য করে, আরেকজন মহব্বতে করে। বোঝা যায় না? বোঝা যায় না? বোঝা যায়। যে মহব্বত করে তার জন্য ফয়সালা মহব্বতের, তখন কোনো আইন নাই, পলিসি নাই। আচ্ছা বাড়ানোর কথা 2 টাকা, আরে 4 টাকা বাড়াইতে হবে, এটা পলিসি মেনে হয়েছে, এটা মহব্বত হয়েছে। খেলাটা তো তাই। ইবাদত যখন মহব্বতে, যে মহব্বত ওয়ালা সেজদা আর হাজির ওয়ালা সেজদার দাম কি এক না আকাশ পাতাল? নামাজ এক, সেজদা একই সময়, একই ইমামের পেছনে, কিন্তু যে মহব্বত দিছে তার এক সেজদা, আর যে শুধু হাজিরা দেয় তার সারা জীবনের সেজদা এক হবে। এক হবে? আল্লাহ আমাদের বুঝাতে হবে। আমিন। আল্লাহ আমাদের, আমিন। আল্লাহ আমাদের আল্লাহর সবচেয়ে আশিক বানায়। আল্লাহ মহব্বতের সাথে সকল ইবাদত করতে তৌফিক দান। আমিন। আল্লাহ সুবহানাল্লাহ।